দর্শক, ইতিমধ্যেই বাংলাদেশের দুটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে। বিদেশিদের সঙ্গে চুক্তি করা হয়েছে এবং সেই চুক্তির দিন আপনারা জানেন, শেখ হাসিনার রায়ের দিনকে বেছে নেওয়া হয়েছিল সেই চুক্তির দিন হিসেবে, যেন শেখ হাসিনার রায়কে নিয়ে সবাই ব্যস্ত থাকে, এই চুক্তি নিয়ে যেন কেউ মাথা ঘামানোর টাইম না পায়। কিন্তু চুক্তিটা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে এত কিছু হচ্ছে, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ব্যাপারগুলো হচ্ছে, কিন্তু বড় দল, এই মুহূর্তে বড় দল বিএনপির তেমন কোনো শোরগোল আমরা দেখছিলাম না। বাম জোটগুলো প্রতিবাদ করছে, মিছিল করছে, মশাল মিছিল করছে, কিন্তু বিএনপি জামাতের কাছ থেকে সেরকম কোনো কার্যক্রম আমরা দেখছিলাম না। অবশেষে বিএনপির বোধহয় ঘুম ভেঙেছে এবং ঘুম ভাঙিয়েছেন স্বয়ং বিএনপির যিনি নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এই বন্দর বিদেশিদের হাতে বর্তমান সরকার তুলে দিতে পারে না, এরকম সিদ্ধান্ত নেওয়ার তাদের কোনো এখতিয়ার নেই, সেরকম ভাষ্য আমরা শুনলাম তার ফেসবুক পোস্টে, এবং সেটা নিয়ে বাংলাদেশের সমস্ত গণমাধ্যম আজকে নিউজ করেছে। কি বলতে চাইলেন তারেক রহমান, এবং তার এই প্রতিবাদটা ফেসবুক কেন্দ্রিক কেন? বিএনপির কেন বাংলাদেশে আনুষ্ঠানিক কোনো অবস্থান নেই কিংবা প্রতিবাদ নেই, একটা মিছিল নেই, একটা সমাবেশ নেই? জোর করে সরকারকে বলার প্রেক্ষাপট আমরা কেন দেখছি না যে কোনোভাবেই আপনি বন্দর বিদেশিদের দিতে পারবেন না? এরকম স্ট্যান্ড বিএনপির নেই কেন? সেই প্রশ্নগুলোও কিন্তু উঠবে। চলুন দেখা যাক তারেক রহমান কি বললেন তার ফেসবুকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া ব্যাপারে অবশেষে বিএনপির বোধহয় ঘুম ভাঙল। জামাত একটা বিবৃতির দিয়েই শেষ করেছে যে এগুলো গ্রহণযোগ্য নয়। বিএনপিও কোনো ধরনের তেমন কোনো জোরালো কথা বলেনি, কোনো প্রতিবাদ জানায়নি, যার ফলে মনে হচ্ছিল যে সরকার, বিএনপি, জামাত এবং এনসিপির এক ধরনের নীরবতার মাধ্যমে যে সম্মতি, সেই সম্মতি পেয়েই বন্দর বিদেশিদের সঙ্গে বিদেশিদের হাতে দেওয়ার চুক্তি করে ফেলতে চাইছে। এরই মাঝে আমরা এই খবরটা জানি আদালত সূত্রে, সেটা হচ্ছে যে দুইটা টার্মিনাল বিদেশিদের দিলেও চট্টগ্রামের যে নিউমরিং টার্মিনাল, সেই টার্মিনাল বিদেশিদের হাতে দেয়া যাবে না, এরকম একটা রিটের পরিপ্রেক্ষিতে আদালতে সেটা শুনানি চলছে এবং আদালত থেকে আগামী 4 ডিসেম্বর এটা রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় যে রায়টা সরকারের পক্ষে চলে যায় কিনা। যদি সরকার আদালতকে প্রভাবিত করতে চায়, এবং বিভিন্ন সময় বাংলাদেশের ইতিহাসে আদালতকে প্রভাবিত করার ঘটনা আমরা দেখেছি, এবং বর্তমান সরকারের আমলেও আদালতকে বিভিন্নভাবে প্রভাবিত করার অভিযোগ রয়েছে। বিশেষ করে আদালত বিভিন্ন মামলায় জামিন দিচ্ছে না, জামিন শুনানি শুনছে না কিংবা শুনতে ভয় পাচ্ছে, এরকম সমালোচনা গত 15 মাস ধরে আমরা শুনে আসছি। সেরকম মুহূর্তে আদালত কতটা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে, সেটাই আমাদের দেখার বিষয়। তারেক রহমান কি বললেন, প্রথম আলো শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে বন্দর এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না। তারেক রহমান সেখানে বলা হচ্ছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। তারেক রহমান বলেছেন, একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। খুবই স্পষ্ট কথা। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ, পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে এক ফেসবুক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানিয়েছেন। দুটি টার্মিনাল নিয়ে চুক্তির পাশাপাশি অন্তর্বর্তী সরকার 2026 সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে। তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ওপর এসব সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। অথচ এমন একটি সরকার এসব কৌশলগত বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে যাদের গণতান্ত্রিক ম্যান্ডেট নেই। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজিতে লেখা দীর্ঘ পোস্টে তিনি এই দুটি বিষয়ে প্রতিক্রিয়া জানান। পাঠকদের জন্য সেই
ফেসবুক পোস্ট বাংলায় অনুবাদও করে দিয়েছে প্রথম আলো। যাই হোক, সেদিকে যাচ্ছি না। মোদ্দা কথা তিনি বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এখতিয়ার নেই এই বন্দর বিদেশিদের দেওয়া কিংবা যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদের কোনো এখতিয়ার নেই। তারেক রহমান ফেসবুকে যখন লিখলেন তখন এখন দেখার বিষয় যে বিএনপি দল হিসেবে সরকারের উপরে কতটা চাপ প্রয়োগ করে, নাকি তারেক রহমানের এই ফেসবুক পোস্টটা এক ধরনের রাজনৈতিক দায়সারা, যেন ভবিষ্যতে কেউ বলতে না পারে যে বিএনপি প্রতিবাদ করেনি। তখন বলা হবে যে না, আমাদের নেতাই তো প্রতিবাদ করেছেন। কিন্তু প্রতিবাদ ফেসবুকে পোস্ট দেয়া আর সরকারের উপরে চাপ সৃষ্টি করা, এই দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। বিএনপির অবস্থানটা সেরকম শক্ত অবস্থান এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি, এবং বাংলাদেশের প্রায় সমস্ত মানুষ যখন এটার বিপক্ষে, তখন মানুষের পালস বুঝেও বিএনপির এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত ছিল। বিএনপির নেতা তারেক রহমান যখন এই কথা বলছেন, তখন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক তিনি যেটা বলেছেন তাকে নিয়ে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিতে পারেন। তিনি বলছেন, অতি গোপনে চুক্তি করার ম্যান্ডেট এই সরকারের নেই। তিনি আর এক কাঠি সরেস হয়ে বলেছেন যে অতি গোপনে চুক্তি করার ম্যান্ডেট, অর্থাৎ সরকার গোপন চুক্তি করছে এটাও রাজনৈতিক দলগুলো বুঝছে ঠিকই, কিন্তু বড় রাজনৈতিক দলগুলোর কোনো সোচ্চার অবস্থান নেই। এরকম বাম দলগুলো থেকে প্রতিবাদ হচ্ছে, লং মার্চ হচ্ছে, মশাল মিছিল হচ্ছে, সমাবেশ হচ্ছে, বিবৃতি হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু বড় দল বিএনপি, জামাত, এদের কোনো এই ব্যাপারে মাথা ব্যথা দেখছি না, এমনকি এনসিপিরও মাথা ব্যথা দেখছি না। বিএনপি কেন চুপ, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। এখন দেখার বিষয় তারেক রহমানের এই পোস্টের মাধ্যমে সত্যি সত্যি বিএনপির ঘুম ভাঙে কিনা, তারা সরকারের উপরে চাপ সৃষ্টি করে কিনা, এবং এই চাপ সৃষ্টি হলেই বরং যেটা হবে 4 ডিসেম্বর আদালতের যে রায়টা আসার কথা, সেটা হয়তো একটা চাপ আদালতও অনুভব করবেন, এবং রায়টা মানে এই বন্দর বিদেশিদের সঙ্গে চুক্তি করা যাবে না বন্দর ব্যাপারে, সেরকম একটা রায় আমরা প্রত্যাশা করতেও পারি। আর রাজনৈতিক চাপ যদি না থাকে